উড়তে উড়তে যুদ্ধবিমান কিভাবে অন্য বিমানের থেকে তেল নেয়? আকাশে ভাসমান অবস্থায় এক যুদ্ধবিমান আরেকটি বিমানের কাছ থেকে তেল নিচ্ছে। দৃশ্যটা সিনেমার মতো মনে হলেও এটা বাস্তব। আজ জানব উড়তে উড়তে যুদ্ধবিমান কিভাবে জ্বালানি নেয় আকাশেই। যুদ্ধবিমান বা ফাইটার জেট সাধারণত খুব অল্প সময়ের জন্যই আকাশে থাকতে পারে, কারণ তাদের ফুয়েল ট্যাঙ্ক ছোট। কিন্তু যুদ্ধক্ষেত্রে বা দীর্ঘ মিশনে বারবার নামা সম্ভব নয়। তখন কাজে আসে এয়ার টু এয়ার রিফিউলিং সিস্টেম, অর্থাৎ আকাশে উড়েই তেল নেওয়ার প্রযুক্তি। এই কাজের জন্য বিশেষ বিমান ব্যবহার করা হয়, যেগুলোকে বলে এরিয়াল রিফিউলিং ট্যাঙ্কার। এই ট্যাঙ্কার বিমানের পেছন দিক থেকে লম্বা পাইপ বা বুম বের হয়, যার মাধ্যমে জ্বালানি স্থানান্তর করা হয় যুদ্ধবিমানে। এই প্রক্রিয়া দুইভাবে হয়। এক, ফ্লাইং বুম সিস্টেম, যেখানে ট্যাঙ্কার নিজেই তেলের পাইপ নিয়ন্ত্রণ করে। ২, প্রোব অ্যান্ড ড্রোগ সিস্টেম। এখানে ফাইটার জেটের সামনে একটি সূচালো নল থাকে, যা ট্যাঙ্কারের ঝুলন্ত পাইপে ঢুকিয়ে জ্বালানি নেয়। পুরো প্রক্রিয়াটা অত্যন্ত নিখুঁতভাবে করতে হয়। দুই বিমান প্রায় ৩০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পাশাপাশি উড়ে আর মাত্র কয়েক মিটার দূরত্ব বজায় রেখে সংযোগ স্থাপন করে। একটা ভুল মানেই ভয়াবহ দুর্ঘটনা। তেলের প্রবাহ নিয়ন্ত্রিতভাবে হয়। প্রতি মিনিটে প্রায় ৪০০ থেকে ৬০০ গ্যালন জ্বালানি স্থানান্তর করা যায়। কয়েক মিনিটেই ফাইটার জেট পূর্ণ ট্যাঙ্ক নিয়ে আবার যুদ্ধে ফিরে যেতে পারে। এই প্রযুক্তির কারণে যুদ্ধবিমান এখন হাজার কিলোমিটার দূরের মিশনেও অংশ নিতে পারে। আকাশে টহল দিতে পারে ঘণ্টার পর ঘণ্টা, না নামিয়েই। মানব প্রযুক্তির এই বিস্ময় প্রমাণ করে আকাশ শুধু উড়ার জায়গা নয়, সেখানে যুদ্ধের প্রস্তুতিও নেওয়া যায়। এমনই আরও রোমাঞ্চকর তথ্য জানতে সাথে থাকুন খবর রূপান্তরের সঙ্গে।